আসসালামু আলাইকুম। সবসময় তো আমরা কটকটি বিভিন্নভাবে খেয়ে থাকি। আজকে কিন্তু আমি সেমাই দিয়ে কটকটি তৈরি করে দেখাবো। এটা কিন্তু খেতে যেমন ভিন্ন হয় আর রেসিপিটি কিন্তু সম্পূর্ণই আলাদা। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করি আমি সেমাইয়ের কটকটি। প্রথমেই লাগবে আমাদের 1 প্যাকেট চিকন সেমাই। চিকন সেমাইটাকে আমি প্যাকেট কেটে বাটিতে ঢেলে নিচ্ছি। সেমাইগুলো কিন্তু এখন আস্ত আছে, আমি কিন্তু হাতের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিব। যেহেতু আমি কটকটি তৈরি করব তাই খুব বড় বড় রাখা যাবে না, একদমই গুঁড়ো করে নিতে হবে। তারপরে একটি কড়াইতে আমি পরিমাণ মতো বাটার দিয়ে নিচ্ছি। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ পরিমাণ দিলেই হবে। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাথে দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম কুচি আর চীনা বাদাম কুচি। এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশগুলোকে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এগুলো একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আমি চিকন সেমাই। এখন বাদাম আর কিশমিশের সাথে কিন্তু আমি সেমাইগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিব। বারবার অনবরত নেড়ে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সেমাইগুলোকে এক সাইডে দিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো চিনি। আর চিনির ভিতরে কিন্তু 1 ফোঁটাও পানি ইউজ করা যাবে না। দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলে কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেলের সাথে সেমাইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো দুধ। তারপর সব উপকরণগুলোকে কিন্তু আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত কিন্তু এটা নাড়তে হবে, না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে। তারপর আমি গরম গরম নামিয়ে একটি মেজারমেন্ট কাপের সাহায্যে কিন্তু এইভাবে কটকটি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটি দিয়ে কিন্তু যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এই কাজটা অবশ্যই একটু গরম অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু এটা পরে আর যে কোনো শেপ দেওয়া যাবে না। এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের সেমাইয়ের কটকটি। খেতে কিন্তু এটা অসাধারণ হয়। রেসিপিটি কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।